আমি ভালো আছি এই কথাটি মাহালির ভাষা হচ্ছে ইং বেশ মেনাজা। আমাদের দেশে বাঙালিদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীদের বসবাস। তাদের মধ্যে অন্যতম মাহালি আদিবাসী। নওগাঁ জেলার ধামইরহাট উপজেলাধীন মাহালিদের জনপদ থেকে একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাজু আহমেদ। তো চলুন আজকে মাহালিদের জীবন বৈচিত্র্য সম্পর্কে জানি। মাহালি ভারতীয় উপমহাদেশে বসবাসকারী একটি আদিবাসী জনগোষ্ঠী। সুপ্রাচীন কাল থেকে এরা এই ভূখণ্ডে বসবাস করে আসছে। এরা মূলত অস্ট্রেলিয়ার নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই যে এখন যাদের কথা শুনলেন তারা একজন হচ্ছে মাহালি আর একজন হচ্ছে বাঙালি মুসলিম। আপনি তো বাঙালি মুসলিম তাই না? কি নাম আপনার? আমার নাম জরিনা। জরিনা, জি। আচ্ছা, আপনি এই ভাষা কিভাবে শিখলেন এখানে? এই ভাষা আমরা মানে জন্মের পর থেকে চলাফেরা করার সঙ্গে মানে মাহালিদের সঙ্গে চলাফেরার কারণে আপনি এই ভাষা শিখেছেন। একই পাড়াতে আমাদের বাড়ি, একই পাড়াতে আমরা ওঠা বসা করি, একই সঙ্গে ঘোরাফেরা করি ছোটবেলা থেকে। আচ্ছা, চলাফেরা করতে করতে আমরা মানে শিখে গেছি। আচ্ছা, আপনি এবং আমি তো বাঙালি, জি, তারা তো আদিবাসী, জি। আপনার সঙ্গে ওনাদের সম্পর্কটা কেমন? সম্পর্ক ভালো আছে, অনেক ভালো আছে। হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, আপনার বাসায় তারা যায়? হ্যাঁ, যায়। তাদের বাসায় আপনি আসেন? জি। এই যে ওকে দেখতে পাচ্ছেন কি ফুটফুটে সুন্দর, অনেক সুন্দর। ওর নাম হচ্ছে পায়েল। ও মাহালি আদিবাসী, ও অনেক সুন্দর নাচতে পারে। ওর নাচ এখন আমরা দেখব। এই যে আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা সকলেই মাহালি আদিবাসীর ছোট ছোট শিশু। ওরা সকলেই এখন পড়াশোনা করে, ওরা সবাই শিক্ষিত হবার যুদ্ধে নেমেছে। কি নাম তোমার? রঞ্জন। রঞ্জন, বড় হয়ে কি হতে চাও তুমি? পুলিশ। পুলিশ হতে চাও? বাহ, ভেরি গুড। নার্স হতে চাও? বাহ, ভেরি গুড। তোমার নাম কি? রাহুল। রাহুল, তুমি কি বড় হয়ে কি হতে চাও? আর্মি। আর্মি হতে চাও? আধুনিক যুগে বাঙালিদের পাশাপাশি আমাদের আদিবাসীরাও অনেকটা উন্নত হচ্ছে, শিক্ষিত হচ্ছে। যে আমার পাশে রাফায়েল ভাই আছে, তিনি মাহালি আদিবাসী, তিনি শিক্ষিত হয়েছেন। ভাই, আপনার পড়াশোনা কতদূর পর্যন্ত? আমি পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। এখন আপনি পেশা কি করছেন? কোন পেশা? আমি ধামরাহাট উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃতান্ত্রিক আচ্ছা জনগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পে ফিল্ড ফ্যাসিলিটেটর হিসাবে কর্মরত আছে। বাহ, খুবই ভালো। তো রাফায়েল ভাই, আপনাদের যে নিজস্ব ভাষা রয়েছে সেই ভাষাটির নাম কি? আমাদের যে ভাষা রয়েছে সেই ভাষার নাম হচ্ছে মাহালি ভাষা। মাহালি ভাষা। এই ভাষায় তো কথা বলতে পারেন? হ্যাঁ, এই ভাষায় কথা বলতে পারি। আচ্ছা, আমি বলছি আমি ভালো আছি, এই কথাটি আপনি আপনার ভাষায় একটু উত্তর দেন আমাকে। আমি ভালো আছি এই কথাটি মাহালি ভাষা হচ্ছে ইং বেশ মেনাজা। ইং বেশ ম্যানেজার, মেনাং আ, মেনাং আ, এর অর্থ আমি ভালো আছি। ভালো আছি। আচ্ছা সুমি, যিশুমারাম যিশুমারান এর অর্থ কি? মানে সালাম দিলাম। মানে আমরা যে আসসালামু আলাইকুম বলি, এটা তোমাদের ভাষায় বা তোমাদের ধর্মে এইভাবে আমাদেরকে এইভাবে সম্মান জানাচ্ছ। হ্যাঁ। আচ্ছা সুমি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ পড়ো। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে নার্স হতে চাই। নার্স হতে চাও? বাহ, খুবই ভালো। তোমাদের এরকম আদিবাসী থেকে তোমরা শিক্ষিত হচ্ছ, এটি কিন্তু বিশাল প্রাপ্তি। হ্যাঁ, তোমরা শিক্ষিত হও, সেই তোমাদের শুভকামনা জানাই। আচ্ছা, তোমাদের ভাষায় কথা বলতে পারো? হ্যাঁ। আমাকে জিজ্ঞেস করো যে আপনি কেমন আছেন, এটি তোমার ভাষায় বলো। আমসে এলাকা মেনা মিয়া। আচ্ছা, আমি ভালো আছি, আমি উত্তর কি দেব তাহলে তোমার ভাষায়? ইন বেশ কি মেনা না। ইন বেশ কি মেনা না, এর অর্থ আমি ভালো আছি। হ্যাঁ। আচ্ছা লাবণী, তুমি মাহালি আদিবাসী? হুম। আচ্ছা আচ্ছা, তুমি কি কিসে পড়ো? তুমি 5। ক্লাস 5 এ পড়ো? হ্যাঁ। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? নার্স। নার্স হতে চাও? বাহ, ভেরি গুড। এখন যাচ্ছ কোথায় তুমি? প্রজেক্টে যাচ্ছি। প্রজেক্টে মানে চার্জে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, গাইবান্ধা ও রংপুরে মাহালিদের বসবাস রয়েছে। বাংলাদেশে এদের জনসংখ্যা প্রায় 40,000। মাহালি শিশুরা তারা নিজেদের মধ্যে নিজস্ব ভাষায় কথা বলছে, যে ভাষার নাম মাহালি। সামাজিক এবং রাজনৈতিকভাবে অন্যান্য সংখ্যালঘু জনজাতির মতোই এরা একটি প্রান্তিক জনগোষ্ঠী। মাহালি জাতিসত্তার মাতৃভাষা মাহালি। আচ্ছা লুইস কাকা, আপনার বয়স এখন কত চলছে? প্রায় 60 চলছে বাবা। 60 চলছে। আপনাদের আদি পেশাই তো এটা না, বাঁশ এবং বেত দিয়ে হস্তশিল্প তৈরি করা? জি। আচ্ছা, আপনি এই পেশার সাথে জড়িত আছেন কতদিন হলো?
আমি তো 10 বছরের পর থেকে এই আপনার ব্যবসায় বয়স করি। যখন 10 তখন থেকে এই পেশার সঙ্গে আপনি সংযুক্ত, জি আর এখন বলে চলছে হচ্ছে 60 বছর, 60 বছর। তার মানে 50 বছরের অভিজ্ঞতা এটা আপনার। জি জি বাহ বাহ, অনেক দিনের অভিজ্ঞতা। এই যে আপনার হাত তো কেটে গেছে, এরকম প্রায় হাত কাটে নাকি? প্রায় হাত কাটে যায়, ইস, চলে যায়। ডাল খালি পটল ভাজি आणि भाजीতে आणि भाजीতে ভাজিতেই হয় ডাল ডাল পটল ভাজি বেগুন ভাজি ভেন্ডি ভাজি डाल আর পটল ভাজিতে বাঞ্জি মাখু ডাকা ডাংরাজেল লাগা ডাংরাজেল ডাংরাজের বানোয়া। ডাংরাজেল কা বেশি বেলো আমি যে কথাটা বললাম এটা আমাদের নিজস্ব ভাষা। তবে এ ভাষার কথ্য রূপ থাকলেও এর লেখ্য রূপ নেই। তবে রোমান হরফে মাহালি ভাষা লেখার প্রচলন রয়েছে। মাহালি জাতিসত্তা খুবই শান্তিপ্রিয়। এদের প্রধান পেশা বাঁশ ও বেতের দ্বারা নির্মিত বিভিন্ন কুটির শিল্পজাত দ্রব্য তৈরি। পাশাপাশি এরা কৃষিকাজের সঙ্গেও যুক্ত রয়েছে। বাঁশ ও বেতের কুটির শিল্পের কাজ মাহালিরা সুপ্রাচীন কাল থেকেই করে আসছে। এটি তাদের সংস্কৃতির একটি বড় অংশ। মোরা বাঙালি আদিবাসী ভাই ভাই একই সাথে বসবাস করি মোদের বাংলাদেশে।